আয়াত ৬৯ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। অনুবাদ: হে ঈমানদারগণ, মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ো না। অতঃপর তারা যা রটনা করেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেন, আর তিনি ছিলেন আল্লাহর নিকট মর্যাদাবান। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে বিশেষভাবেই মুসলিমদেরকে আল্লাহ ও রাসূলের বিরোধিতা থেকে আত্মরক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, কেননা এই বিরোধিতা তাদের কষ্টের কারণ। তাদেরকে মুসা আলাইহিস সালামের কওমের মতো হতে নিষেধ করা হয়েছে, যারা সব সময় মুসা আলাইহিস সালামকে সার্বিকভাবে কষ্ট দিত। দেখুন ফাতহুল কাদির, কুরতুবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতের ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হল, মুসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল হওয়ার কারণে তার দেহ ঢেকে রাখতেন। তার শরীর কেউ দেখত না। তিনি পর্দার আড়ালে গোসল করতেন। তার সম্প্রদায় বনি ইসরায়েলের মধ্যে সকলের সামনে উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপক প্রচলন ছিল। মুসা আলাইহিস সালাম কারও সামনে গোসল না করে দেখে কেউ কেউ বলাবলি করল, এর কারণ এই যে তার দেহে নিশ্চয় কোনো খুঁত আছে, হয় তিনি ধবলকণ্ঠী রোগী, নয়তো একশিরা রোগী, নতবা তিনি অন্য কোনো ব্যাধিগ্রস্ত। আল্লাহ তাআলা এ ধরনের খুঁত থেকে মুসা আলাইহিস সালামের নির্দোষিতা প্রকাশ করার ইচ্ছা করলেন। একদিন মুসা আলাইহিস সালাম নির্জনে গোসল করার জন্যে কাপড় খুলে একটি প্রস্তর খণ্ডের উপর তা রেখে দিলেন। গোসল শেষে যখন হাত বাড়িয়ে কাপড় নিতে চাইলেন, তখন প্রস্তরখণ্ডটি আল্লাহর আদেশে নড়ে উঠল এবং তার কাপড় সহ দৌড়াতে লাগল। মুসা আলাইহিস সালাম তার লাঠি নিয়ে প্রস্তরের পিছনে পেছনে আমার কাপড় বলতে বলতে দৌড়াতে লাগলেন, কিন্তু প্রস্তরটি থামল না, যেতেই লাগল। অবশেষে প্রস্তরটি বনি ইসরায়েলের এক সমাবেশে পৌঁছে থেমে গেল। তখন সেসব লোক মুসা আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় দেখে নিল এবং তার দেহ নিখুঁত ও সুস্থ দেখতে পেল। এতে তাদের বর্ণিত কোনো খুঁত বিদ্যমান ছিল না। এভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নির্দোষিতা সকলের সামনে প্রকাশ করে দিলেন। অতঃপর তিনি লাঠি দ্বারা প্রস্তরখণ্ডকে মারতে লাগলেন। আল্লাহর কসম, মুসা আলাইহিস সালামের আঘাতের কারণে পাথরের গায়ে ৩, ৪ অথবা ৫ দাগ পড়ে গিয়েছিল। বুখারী ৩৪০৪। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মর্যাদাসম্পন্ন ছিলেন। কুরতুবী।